খেজুর কাণ্ড হাসনাত আব্দুল্লাহ যেভাবে খেজুরের হিসাব দিছে খুবই ভালো লাগলো, কিন্তু খেজুরের মধ্যে আরও অনেক কিছু আছে কিনা। সাংবাদিক মাসুদ কামালের প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ যেভাবে পয় পয় কইরা এই খেজুরের হিসাব দিছে, কিন্তু বন্যার্ত মানুষের জন্য 12 কোটি টাকার হিসাব আদৌ অব্দি পেলাম না। আর আমার প্রশ্ন, এই খেজুর কি 54 বছরে এই প্রথম আসলো নাকি বারংবার আসছে? মানলাম রাজনৈতিক কারণে বিএনপি আওয়ামী লীগ তারা ক্ষমতায় আসছে, খেয়ে ফেলছে, এবং জামাতেরও তো এমপি ছিল বিগত দিনগুলোতে, তারা খেয়ে ফেলছে। তো প্রশ্ন হইল, এই বিগত তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সরকারের আমলও তো খেজুর আসছে, এই হাসনাত আব্দুল্লাহ, এই নাহিদরা, এই আসিফ মাহমুদরা তারা তো দায়িত্ববান ছিল, তাদের এই হিসাবটা তো দেওয়া হইল না। নাকি তাদের সময় খেজুর পাকে নাই অথবা খেজুর আসে নাই, নাকি হাসনাত আব্দুল্লাহ কি বোঝাতে চাচ্ছে? এটা কি তাদের দলের যারা এই আসিফ মাহমুদ, এই দলের প্রধান যিনি নাহিদ ইসলাম, তাদেরকে কি কোনো ইঙ্গিত বহন করে কিনা তারা যে দুর্নীতি করছে, এইটাই কি হাসনাত আব্দুল্লাহর এই হিসাবের মাধ্যমে উন্মোচন হইল কিনা? তো এখানে ইউনূস সরকার তো কোনো দলীয় ছিল না, ইউনূস সরকার নিরপেক্ষ এবং বাংলাদেশের আস্থাভাজন খুবই একজন প্রজ্ঞা ব্যক্তি ছিল, নোবেল পুরস্কার এবং নোবেল বিজয়ী একজন ব্যক্তি ছিল। কিন্তু উনার বেলা তো এইভাবে হিসাব আর আসে নাই। উনিও কি এই আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাছাড়া আসিফ মাহমুদ তাদের মাধ্যমে বিলীন হয়ে গেছিল কিনা অপেক্ষায় রইলাম। নাকি হাসনাত আব্দুল্লাহর কাছে প্রশ্ন, ওই সময় কি খেজুর পাকে নাই, নাকি খেজুর আসে নাই, নাকি খেজুর কি হইল?